তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তেজগাঁও হালিম কমিউনিটি সেন্টার থেকে বসুন্ধরা সিটি পর্যন্ত লিফলেট বিতরণ করেছেন ঢাকা ১২ আসনের জনতার এমপি সাইফুল আলম নীরব। ২৬ নং ওয়ার্ড বিএনপির নেতা কামাল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য মোহাম্মদ আলী, সাবেক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও বিএনপি যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহলুল, তেজগাঁও থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সেলিম পাটোয়ারি, জুয়েল খান সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ। নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে ও ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রচারণা বলে জানান নেতারা। আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে, একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজকে কয়েকটি দল মিলে আজকে সেই নির্বাচন বানচাল করতে চায়, কারণ তারা জানে নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবে না, তারা সরকার গঠন করতে পারবে না। এই কারণেই তারা প্রথম দাবি করলো সমস্ত সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, ততদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলবে। সংস্কার কিন্তু একদিন হয় না, স্থান কাল পাত্র সময়ের তাগিদে সংস্কার হতে থাকবে। আর সংস্কারের কথা যদি বলে, সর্বপ্রথম এই স্বাধীন বাংলাদেশে সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আস্তে আস্তে